মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আমরা জানবো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কর্তৃক আহলে বাইতের মহব্বত। অবশ্যই আহলে বাইতকে মহব্বত করতে হবে। সাহাবায়ে কেরাম মহব্বত করেছেন, আমরাও আহলে বাইতকে আমরা মহব্বত করব। শুনবো আহলে বাইতের মহব্বতের আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা জেনে নেব আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত বারাকাত। আল্লাহর প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যার নিকট আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করল না, সে জান্নাতের রাস্তা ছেড়ে দিল। তবরানি মধ্যে এই হাদিসে মোবারকা এভাবে এসেছে, জান্নাতের রাস্তা ছেড়ে দেওয়া, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফকে ছেড়ে দেওয়া, জান্নাতের রাস্তা ছেড়ে দেওয়া। প্রতিটা মুসলমান, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নেক আমল করে থাকে, ভালো কাজ করে থাকে, যাতে আল্লাহ রাজি হয়ে যায়, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যায়। তাই আমরা আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই যে দুরূদ শরীফ পাঠ করা, সব কিছু ছেড়ে দেব, নবী পাকের দুরূদকে আমরা ছাড়ব না। দুরূদের প্রতি মহব্বত, ভালোবাসা, যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে তারা অবশ্যই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করবে। আসুন দর্শক, আমরা একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। আমরা শুনব সাহাবা ইকরাম আহলে বাইতকে কেমন মহব্বত করতেন। আর আজকে যে সাহাবী রসুল সম্পর্কে আমরা জানব, তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবা তাদের জীবদ্দশায় আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর যারা, তাদেরকে ভালোবাসতেন, তাদেরকে মহব্বত করতেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে মহব্বত করা সম্পর্কে আমরা হাদিসে মোবারকা শুনব। এরপর আমরা হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের প্রতি, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনের প্রতি কেমন শ্রদ্ধা ভালোবাসা ছিল তা আমরা আজকের এই প্রোগ্রামে জানব। আসুন আমরা আহলে বাইতে এর মহব্বত ভালোবাসা সম্পর্কে আমরা হাদিসে মোবারকা শ্রবণ করি। প্রথমে যে হাদিসে মোবারকা আমরা দর্শক শ্রোতা শ্রবণ করব, তিরমিজি শরীফের ৫ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৪৩৪, হাদিস নাম্বার হচ্ছে ৩৮১৪। আল্লাহ পাকের প্রিয় নবী রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাককে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে তার নিয়ামত দ্বারা রিজিক প্রদান করেছেন। আর আল্লাহ পাকের ভালোবাসা অর্জন করার জন্য আমাকে ভালোবাসো, এবং আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসো। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কত চমৎকারভাবে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি কোনো ব্যক্তি পেতে চায়, যে আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করতে চাই, কিভাবে অর্জন করব তা রাস্তা বাতিয়ে দিয়েছেন সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার আহলে বাইতকে ভালোবাসো। আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে যদি আমরা সম্মান করতে পারি, তাদেরকে মহব্বত করতে পারি, তাদের মহব্বত আমাদের অন্তরে স্থাপন করতে পারি, তো দর্শক শ্রোতা আমরা
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আমরা অবশ্যই আমরা লাভ করতে পারব। সহিহ মুসলিম শরীফের একটি হাদিসে মোবারকা আমরা ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব। হাদিস নাম্বার 6225। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমি তোমাদের মাঝে দুটি মহান জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর হাবিব সরকার দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বা জাহির হায়াত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এখনও আছেন, থাকবেন, ছিলেন, আছেন এবং থাকবেন। কিন্তু জাহিরিভাবে পর্দা করার পূর্বে রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি তোমাদের মাঝে দুটি বড় জিনিস রেখে যাচ্ছি। এর মধ্যে প্রথমটি হলো আল্লাহ পাকের কিতাবুল্লাহ কোরআন, অতঃপর যাতে হেদায়ত এবং নূর রয়েছে। তোমরা আল্লাহ পাকের কিতাব কোরআনের উপর আমল করো এবং একে শক্তভাবে আঁকড়ে ধরো, মানে এর উপর আমল করো এবং একে মজবুতভাবে শক্তভাবে আঁকড়ে ধরো। দ্বিতীয়, আমার আহলে বাইত। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইরশাদ করলেন। প্রথমে তো কোরআনের কথা বললেন, দ্বিতীয়বার রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় হচ্ছে আমার আহলে বাইত। এই কথা বলার পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3 বার এভাবে বললেন, আমি তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ পাকে স্মরণ করিয়ে দিচ্ছি। 3 বার বললেন। ইমাম শরফুদ্দিন হুসাইন বিন মোহাম্মদ তিবি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে এর অর্থ যে আমি তোমাদেরকে আমার আহলে বাইতের শানের ব্যাপারে আল্লাহ পাককে ভয় করছি। আমি তোমাদেরকে বলছি তোমরা আল্লাহ পাককে ভয় করো, তাদের কষ্ট দিও না, বরং তাদের নিরাপত্তা প্রদান করো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আহলে বাইতের প্রতি সাহাবাদের যে ভালোবাসায় প্রোগ্রামের যে আহলে বাইত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরের মহব্বত, দুটি হাদিসে মোবারকা আমরা শ্রবণ করলাম। প্রথম হাদিসে আমরা জানতে পারলাম যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার মাধ্যম হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত পরিবারের ভালোবাসা। দ্বিতীয় হাদিসে আমরা খুব সহজভাবে আমরা জানতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য, আমাদের মুক্তির জন্য, আমাদের নিরাপত্তার জন্য, আমাদের নাজাতের জন্য দুটি জিনিস আমাদের জন্য রেখে গেলেন। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আর একটি হচ্ছে আহলে বাইত। এই দুটি জিনিসকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরার জন্য, এই দুইটা জিনিসকে ফলো করা, অনুসরণ করা, এটি হচ্ছে আমাদের জন্য মুক্তি। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমকে, এই আদেশকে মেনে চলা, এটাকে পালন করা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, এটি আমাদের কর্তব্য। আমি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ আমি চাচ্ছি। ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, সঠিক পথ, কোন জিনিসকে ফলো করলে, কোন জিনিসটাকে মানলে, এটার উপর আমল করলে আমি আপনি হেদায়ত পেয়ে যাব, আমি আপনি মুক্তি পেয়ে যাব। তাই তো রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাতি দিয়েছেন। আর তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আহলে বাইত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে আমরা মহব্বত করব, ভালোবাসবো। আর তাদেরকে ভালোবেসেছেন, তাদেরকে সম্মান করেছেন, তাদেরকে শ্রদ্ধা যারা করেছেন, হযরতে উসমানে গনি যুন্নুরাইন কিতাবের মধ্যে এসেছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের মধ্যে ওনার চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্তর্ভুক্ত ছিলেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথাও পায়ে হেঁটে যাচ্ছিলেন, হযরতে ওমর ফারুক আজম এবং হযরতে উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বাহন করে, একটি সাওয়ার হয়ে বাহন করে কোথাও যাচ্ছেন। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশ দিয়ে যাওয়ার সময় সম্মানার্থে বাহন থেকে নিচে নেমে গেলেন, বাহন থেকে নিচে নেমে গেলেন। যতক্ষণ হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে যেতেন না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে সরে যাওয়ার আগ পর্যন্ত ফারুক আজম উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান সাহাবী রসুল তারা বাহনে ওঠেন নাই। এটা ছিল আদব, এটাই ছিল সম্মান।
এটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যেহেতু সাহাবা ইকরামদের মধ্যে সবচেয়ে বেশি ছিল, তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তাযীমের কারণে, মহব্বতের কারণে ওনার বংশধরের একজন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে সম্মান করা, এভাবে ইজ্জত করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সাহাবা যারা, তারা আমাদেরকে আদব শিক্ষা দেয় যে বড়দেরকে এইভাবে আদব করতে হয়, যারা সম্মানিত তাদের কীভাবে আদব করতে হয়। আদব যার মাঝে নেই ওই লোকটা কেমন? ওই লোক, ওলামায়ে কেরাম বলেন যে একজন মানুষের মাঝে অনেক কিছু তার মধ্যে আছে, একটা বিষয় তার থেকে মাইনাস, তা হচ্ছে আদব। বড়দেরকে সম্মান করা, বড়দের সাথে চলাফেরার ক্ষেত্রে আদব করা, কথাবার্তা বলার মধ্যে আদব করা, অনেকের মাঝে এই জিনিসটা নেই। তখন ওই লোকটা হচ্ছে মানে অনেক কিছু থাকার পরও তার মাঝে কিছুই নেই। এভাবে উদাহরণ দেওয়া হয়েছে। সাহাবী রসুল হযরতে উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিক্ষা, এই আদব, এটা আমাদের জন্য এক প্রশিক্ষণ যে বড়দেরকে কীভাবে সম্মান করব। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর আহলে বাইতের সদস্য যারা, তাদেরকে কীভাবে আদব করতে হয়। যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার সাথে সাথে ঘোড়া থেকে, সাওয়ার থেকে, বাহন থেকে নেমে যাওয়া, যতক্ষণ পর্যন্ত তিনি সেখান থেকে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওনারা বাহনে ওঠেন নাই। তো এই আমল অনেকের মাঝে আছে, আবার অনেকের মাঝে নেই। আমরা অনেক সময় দেখি যখন মুরব্বীদের মধ্যে কেউ আসলে ছোট যারা, তারা গাড়ি থেকে নেমে যায়, তারা স্কুল থেকে আপনার স্কুটার যারা চালায়, মোটরসাইকেল যারা চালায়, অথবা বাইসাইকেল যারা চালায়, তো তারা যখন কোনো মুরব্বীকে আসতে দেখে তারা সম্মানের সাথে যে নেমে যাওয়া, এটা কিন্তু এই আমলটা কিন্তু সাহাবা ইকরামের মাঝে ছিল, যেটা আমরা ইতিমধ্যে শুনলাম। এই আমল সাহাবা ইকরামদের পরে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা ছিল, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আদবের বিষয়গুলো আজকে খেয়াল করা হচ্ছে না। তো সাহাবা ইকরামের শিক্ষা আমাদের সমাজে বাস্তবায়ন করা উচিত, আমাদের নিজেদের ব্যক্তির জীবনে আমাদের বাস্তবায়ন করা উচিত। পূর্বে মানুষ এ ধরনের সম্মানিত ব্যক্তি যারা, তাদেরকে অনেক আদব করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় এক ব্যক্তির ইন্তেকালের পরে যখন জিজ্ঞাসা করা হলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছেন? তখন বলেন যে মহান রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমার প্রতি দয়া করেছেন। এর কারণ হচ্ছে যে আমি একদিন এক বুজুর্গ আলিমে দিন, এ ধরনের একজন ব্যক্তি যখন ওযু করার জন্য বসলেন, তো প্রথমে আমি উপরে ওযু করার জন্য বসলাম, আর ওই আলিমে দিন, ওই বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি ছিলেন নিচের দিকে। আমি একটু ভাবতে লাগলাম, আমি একটু চিন্তা করতে লাগলাম, আমার এই ওযুর পানি ওই সম্মানিত ব্যক্তির দিকে যাবে, এটা আদবের খেলাফ। উপর থেকে যখন পানিটা তার দিকে যাবে, তো এই কাজটা আসলে করা উচিত হবে না। এটাকে তিনি বেয়াদবি মনে করলেন, আদবের কারণে সেখান থেকে উঠে গেলেন। বলে আমি সেই স্থান থেকে আমি উঠে গেলাম, আর সেখানে বসে আমি ওযু করি নাই। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিষয়টাকে খুব পছন্দ করেছেন, পছন্দ করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন। তো আদব জিনিসটা পূর্বেরকার মুসলমানদের মধ্যে অনেক ছিল। তারা মুরব্বীদেরকে সম্মান করতেন, মুরব্বীদেরকে রেসপেক্ট করতেন। আর এই সম্মান করা রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কঠোরভাবে আদেশ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমাদের দলভুক্ত না। তো আপনার কাছে অনেক কিছু আছে, আপনি অনেক এলেমের অধিকারী, অনেক জ্ঞানের অধিকারী, অনেক কিছু, কিন্তু যদি আদব না থাকে, সম্মান না থাকে, তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাকে আপনাকে আলাদা হয়ে যেতে হবে। তো এই জন্য মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আদবের বিষয়ের প্রতি আমরা খুবই খেয়াল রাখবো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের প্রতি কেমন মহব্বত ছিল, এই ঘটনা থেকে আমরা খুব ভালোভাবে আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো। আসুন আমরা শ্রবণ করি আল্লাহ পাকের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহজাদি
হজরতে রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা যখন ওফাত হয়ে গেল, হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্না করলেন। তিনি অনেক দুঃখিত হয়ে কান্না করলেন। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ওসমান কাঁদছ কেন? আরজ করল, আমি হুজুরের জামাতার মর্যাদা থেকে বঞ্চিত হয়ে গেলাম। একথা শুনে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমাকে জিবরাইল আমিন এসে আরজ করল যে আল্লাহ পাকের নির্দেশে আমি যেন আমার আরেক শাহজাদি উম্মে কুলসুমকে বিবাহ তোমার সাথেই দিই, তবে শর্ত হলো একই মোহরানা যা রুকাইয়ার ছিল এবং তুমি তেমনই আচরণ করবে যা রুকাইয়ার সাথে করছো। অতএব হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা এর বিবাহ তার সাথে করিয়ে দিলেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সাথে করিয়ে দিলেন। দুনিয়ায় এমন কেউ নেই যার বিবাহ বন্ধনে নবীর দুই কন্যার আপনার বন্ধন হয়েছিল, বিবাহের ব্যবস্থা হয়েছিল। আর এই কারণে আপনার হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রসিদ্ধ যে লকব আমরা কিতাবের মধ্যে উলামা একরামের জবানে সবসময় শোনার সৌভাগ্য হয়, আর তা হচ্ছে জুন নুরাইন, অর্থাৎ দুইটি নূরওয়ালা। এর বাংলা অর্থ হচ্ছে যে দুইটি নূরওয়ালা, অর্থাৎ দুই নূরের অধিকারী। তো জানতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর এবং তার সন্তানেরাও হচ্ছে নূর। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যাকে শাদি করার কারণে, বিবাহ করার কারণে হযরতে ওসমানে গনি জুন নুরাইনের লকব যদি তিনি লাভ করতে পারেন, তার এটা তো বড় আশ্চর্যের বিষয় হতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যাদেরকে আপনার নূর বলা হচ্ছে, যে তারা নূর। আর দুইজনকে বিবাহ করার কারণে ওসমানে গনি হলেন দুই নূরের অধিকারী জুন নুরাইন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নূর হবেন না, এটা ভাবাটাও কি অন্যরকম। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই বিষয়টাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার মতো সে মন মানসিকতা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, যে আমাদের উলামা ইকরাম যারা মুহাদ্দিসিন যারা হাদিসে পাকের মধ্যে উলামা ইকরাম কিতাবের মধ্যে এই বিষয়টা বার মানুষদেরকে বুঝিয়েছেন, যে যাতে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করি। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধরকে আমরা মহব্বত করি। ওই বংশধর তাদের যে গুণ সেটাকে আমরা অমান্য করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন ব্যক্তি মহব্বত করেন, বলে আমি আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে শ্রেষ্ঠত্ব যে মর্যাদা দান করেছেন, তো সেটাকে আমি মানব না, তাহলে এটা সত্যিকার অর্থে আমার মহব্বত, এটা ভালোবাসা হবে না। যাকে ভালোবাসতে হবে তার দুইটা দিককে আমাদেরকে মানতে হবে। একটা হচ্ছে আমলগত দিক, একটা হচ্ছে বৈশিষ্ট্যগত দিক। আমলগত দিক হচ্ছে তাকে ফলো করা, কিভাবে খেয়েছেন, কিভাবে চলেছেন, কিভাবে জীবনযাপন করেছেন, এটা হচ্ছে একটা আমলগত দিক। আরেকটা হচ্ছে বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্বগত গুণগত একটা দিক, সেটাকে আমাদেরকে মানতে হবে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এমন শ্রেষ্ঠত্ব, এমন মর্যাদা দান করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে দেন নাই এবং কাউকে দিবেনও না, যেটা দিয়েছেন প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যারা সাহাবা ও আহলে বাইতকে আমরা যারা মহব্বত করি, আমরা ভালোবাসি, এই বিষয়গুলোকে আমরা মেনে আমাদের জীবনকে আমরা পরিচালনা করব। আমাদের আকীদাকেও ঠিক রাখব, আমাদের আমলকেও আমরা ঠিক রাখার চেষ্টা করব। হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিরূপ শান, আল্লাহু আকবার, যে আল্লাহ পাকের নবীর জামাতা হওয়ার সুবাদে যে বিশেষত্ব, আপনার যে বৈশিষ্ট্য তিনি লাভ করলেন, হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অর্জন করলেন, এই জগতের মধ্যে এই বৈশিষ্ট্য, এই শ্রেষ্ঠত্ব আর কেউ লাভ করতে পারে নাই।
হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কারো বৈবাহিক বন্ধনে কোনো নবীর 2 কন্যা আসেনি, কোনো নবীর 2 কন্যা আসেনি। কিন্তু হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন ওই সৌভাগ্যবান জান্নাতি সাহাবী যার বৈবাহিক বন্ধনে অন্য কোনো নবী নয়, বরং সকল নবীদের সরদার আহমদে মুখতার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 শাহজাদি একজনের পর আরেকজন এসেছেন। তাই তার উপাধি হলো যুন্নুরাইন। এই যে উপাধিটা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে একের পর একসাথে না, একজনের ওফাতের পরে এরপরে অন্যজনকে আপনার বিবাহ করার কারণে যুন্নুরাইন, 2 নূরের অধিকারী আল্লাহ পাকের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ওনার কন্যাদেরকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কি বললেন? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন শুনুন। মুআজ্জামুল কবীরের 22তম খণ্ড, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 434, হাদিস নাম্বার হচ্ছে 1061। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের আপন কন্যাদেরকে শাদী দেওয়ার ক্ষেত্রে এমন একটা কথা বললেন, এভাবে বললেন, যদি আমার 10 জন কন্যাও থাকতো তবে আমি একের পর এক তোমার সাথে বিবাহ দিতাম। দেখুন, অবশ্যই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে সত্যিকার অর্থে নবীর পরিবারের প্রতি ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ছিল। তাই আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারের আপনার একের পর এক আপনার কন্যাকে বিয়ে দিলেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সাহাবা যারা ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবা তারা আল্লাহর হাবিবের পরিবারের প্রতি শ্রদ্ধা ছিল, সম্মান ছিল, মহব্বত ছিল। তারা যেই বিষয়টা আমাদেরকে শিখিয়েছেন এটা আমাদেরকে শিখতে হবে। তো এই শিখে ওই মোতাবেক আমাদেরকে জানতে হবে, যে পরিবারকে আমাদেরকে ফলো করতে হবে সেটা হচ্ছে আমার নবীর পরিবার। যে পরিবারকে মহব্বত করতে হবে ওইটা ছিল আমার নবীর পরিবার। এটাই সাহাবা একরাম শিখিয়েছেন। আজকে মাদানী চ্যানেলের প্রোগ্রাম আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা। সাহাবা একরাম হচ্ছে আমাদের জন্য দিক নির্দেশনা দেওয়ার মাপকাঠি বলা হয়েছে, যে যাদেরকে অনুসরণ করলে হেদায়ত পাওয়া যাবে। সাহাবা একরামকে অনুসরণ করলে হেদায়ত পাওয়া যাবে। তো সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের উত্তম আদর্শ আখলাকের মধ্যে একটা সর্বশ্রেষ্ঠ বলা যায়, যেটা সর্বশ্রেষ্ঠ আখলাকে মোবারকা এর মধ্যে ছিল আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কারণে, মহব্বতের কারণে নবীর পরিবারকে ভালোবাসা, নবীর পরিবারকে সম্মান করা। এটা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, আমাদের পরিবারকে শিক্ষা দিতে হবে, আমাদের সমাজকে শিক্ষা দিতে হবে, প্রতিটা মানুষকে এটা শিক্ষা দিতে হবে। আলহামদুলিল্লাহ, আহলে বাইতকে ভালোবাসা, সাহাবা এবং আহলে বাইতের মহব্বতকে বর্তমান পুরো পৃথিবীতে যার মাধ্যমে প্রচার হচ্ছে, প্রসার হচ্ছে, তিনি হচ্ছেন দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় ওই মহান হাস্তে যিনি সর্বক্ষণ সাহাবা ও আহলে বাইতের আলোচনা করেন, তাদের মর্যাদা, এক একজন আহলে বাইত সম্পর্কে তাদের আদর্শ, তাদের মহব্বত, তাদের শ্রেষ্ঠত্ব নিয়ে তিনি কিতাব লিখেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব সম্পর্কে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এভাবে ইমাম জাফর সাদিক থেকে শুরু করে ইমাম বাকির, ইমাম মুসা কাদিম থেকে শুরু করে এই যে আহলে বাইতের যে সদস্য যারা, প্রত্যেক এর যে তাদের শ্রেষ্ঠত্ব, তাদের যে মর্যাদা, আজকে হয়তো অনেক মুসলমান জানতো না। এমনও মুসলমান রয়েছে যে এতটুকু জানে, অর্থাৎ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানে, তাদের যে আওলাদ, ওই আওলাদদের সম্পর্কে আমাদের জানা,
এই বিষয়গুলা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মাধ্যমে, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত মাদানী চ্যানেলের মাধ্যমে অসংখ্যবার আমরা দেখেছি এ ধরনের নবীর পরিবারের আওলাদ যারা ছিলেন তখনকার সময়ে তাদের যে ওয়াফাত বার্ষিকী আসে সেদিন ইসালে সওয়াবের ব্যবস্থা করা হয়, আপনার খতমে কোরআনের ব্যবস্থা করা হয়, ফাতিহার ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে কি হচ্ছে, মানুষের মাঝে সে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এই পরিজনের মহাব্বত, ভালোবাসা মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়া। একজন সত্যিকার আশিক রসুলের কাজ হচ্ছে এটা। সত্যিকার আহলে বাইতের প্রেমিকের একটা কাজ হচ্ছে এটা, যে শুধু একা ভালোবাসবে না, মানুষকে এর ভালোবাসার শিক্ষা দেবে। আহলে বাইতকে ভালোবাসার শিক্ষা দেওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই হুকুম করেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয়ের ভালোবাসা শিক্ষা দাও। আমার ভালোবাসা, আমার বংশধরের ভালোবাসা, কোরআনুল কারীমের ভালোবাসা। তো এই দায়িত্বটা আমরা নিচ্ছি কিনা, আমাদের সন্তান জানে কিনা, এটা আমাদের জন্য প্রশ্ন। আমাদের সন্তান তারা জানে কি না, তারা অনেক কিছু জানে, নবীর পরিবার সম্পর্কে জানে কিনা, তাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে জানে কিনা, নবীর আমাদের কন্যা যারা আছে তারা নবীর বিবিদের জীবনী জানে কিনা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যারা ছিল তাদের সম্পর্কে জানে কিনা। কিন্তু আজকে মুসলমান যা জানার দরকার তা না জেনে অনেক কিছু জানার জন্য চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান আল্লাহ আমাদের দান করুক। আপনার দাওয়াত ইসলামের সাথে সঙ্গ দিন, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সঙ্গ দিন, ইনশাআল্লাহুল কারীম এই বিষয়গুলো জানার শিখার আমাদের সৌভাগ্য হবে। সর্বশেষ হযরতে ওসমানে গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি শ্রেষ্ঠত্ব মর্যাদা যা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছেন। এটা এই বিষয়টা ইনশাআল্লাহুল কারীম জেনে আমরা আজকের আহলে বাইতের প্রতি সাহাবীদের ভালোবাসা এই প্রোগ্রামের আজকের এপিসোড আমরা সমাপ্ত করব। আর তা হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের মধ্যে প্রত্যেক নবীদের এক একজন সঙ্গী থাকবে, প্রত্যেক নবী আলাইহিস সালামের এক একজন সঙ্গী থাকবে। আর আমার জান্নাতের মধ্যে আমার সাথী যিনি হবে, আমার সঙ্গী যিনি হবে, তিনি হচ্ছেন হযরত ওসমানে গনি যুন্নুরাইন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক একজন সাহাবায়ে কেরামের ফজিলত বয়ান করেছেন। কখনো সিদ্দিক আকবরের শ্রেষ্ঠত্বের কথা বলেছেন, কখনো হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার কথা বলেছেন, কোনো জায়গায় হযরত ওসমানে গনির কথা বলেছেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো সাহাবী রাসূল এবং আহলে বাইতের সদস্য। অসংখ্য জায়গায় মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্ব এভাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদের শ্রেষ্ঠত্ব মর্যাদা বয়ান করেছেন, যাতে আমরা আহলে বাইতকে ভালোবাসি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে ভালোবেসে আমরা তাদেরকে অনুকরণ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার দুইটি মাধ্যম, একটি হচ্ছে সাহাবা, একটি হচ্ছে আহলে বাইত। সাহাবা এবং আহলে বাইতের মহব্বত নিয়ে আমরা ইনশাআল্লাহুল কারীম জীবনযাপন করব, তাদেরকে অনুসরণ করব, তাদের আদর্শ মোতাবেক আমরা আমাদের জীবনকে গঠন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শ্রবণ করলাম আমাদেরকে স্মরণ রাখার, তদ অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোদের প্রিয় সাহাবা, চোখের তারা সাহাবা, সাহাবা সাহাবা আমাদের সাহাবা।